আমার অনেক বদনাম, ভালো ওয়াজ করি না, এই জন্য কোন ওয়াজ লাগবে আগে আপনাদের কাছে শুনে নেব, সেই ওয়াজ করবো। ওয়াজ দুই রকম, দেখেন আপনাদের কোন রকম ভালো লাগে। প্রথম রকমের ওয়াজ হলো, বাবারা আমার দাদা হুজুর, আব্বা হুজুর, পীর কেবলা হুজুর, অমক হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, সুন্দরবনে এক মুরিদকে বাঘে ধরছিল, হুজুর বদনা মারলেন আর বাঘটা মরে গেল। এই ওয়াজের দাম বেশি, এই ওয়াজে বিজনেস ভালো হয়। আর এক ধরনের ওয়াজ হলো যেটা হাদিসে দেখে, যে একজন লোক পাহাড়ের গুহায় আটকা পড়ছিল, আব্বা আম্মার খেদমতের ওসিলাতে দোয়া করলো আর পাথরটা সরে চলে গেল। কথা বলছেন? আপনারা কোন ওয়াজ চান? আমি দুই ওয়াজ করেছি, দুই ওয়াজ আবার বোঝেন। প্রথম ওয়াজ হলো, আমার হুজুর অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি, তিনি বাঘটাক মারতেন, হাতে গোড়া মেরে ফেলে দিতেন, কাজে তার মুরিদ হন, আপনাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আর একটা হলো, আব্বা আম্মার খেদমত করো, মানুষের হক আদায় করো, আল্লাহর পথে চলো, সব ঠিক হয়ে যাবে। কোন ওয়াজটা চান? কিন্তু এই ওয়াজে তো আমাদের কোনো লাভ নেই। আপনারা জান্নাতে গেলে আমরা কি পেলাম? এই জন্য আমাদের দেশে বর্তমানে ওয়াজ হয়ে গেছে এই প্রথমে ওই ওয়াজ, ঠিক না? প্রত্যেকেই নিজের অ্যাডভার্টাইজমেন্টের ওয়াজ করছেন, ঠিক না? ঠিক। আর আপনারাও মন দিয়ে শুনছেন। দ্বিতীয় আর একটা ওয়াজ আছে, দেখেন এইবারে ভালো ওয়াজ। বাবারা কোরআন লাগবে, হাদিস লাগবে, নবীর তরিকায় চলতে হবে। তবে বাবারা সবাই খারাপ হয়ে গেছে, আমরা শুধু ভালো আছি, আমাদের এখানে আসলে আপনি জান্নাত খান ভালো। এটা কেমন হলো? আর একটা ওয়াজ হলো, বাবারা সব মুসলমান ভালো, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, নবীর তরিকায় চলেন, কোনো মুসলমানের সাথে হিংসাহিংসি করবেন না। ওয়াজ কয়টা হলো? এই শেষের দুটোর ভিতরে কোনটা আপনাদের পছন্দ? এতে তো দল গুছানো যায় না, ভোটার বাড়ে না, মাথা গোনা বাড়ে না, কথা বলেন না? এই জন্য আসলে আমাদের দেশে দ্বীনি মাহফিলগুলোতে মৌলিক কথা কম হয়, আমরা সবাই নিজ নিজ দলের কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রথম কথা হলো বেড়া। প্রথম কথা কি? আপনি যদি 2 বিঘা জমি আম লাগান, পেয়ারা গাছ লাগান, বেড়া দেন না? বেড়া দিতে 20,000 টাকা খরচ হয় না? ওই 20,000 টাকাতে আরো তো মনে করেন 100টা চারা কিনে লাগান, বুঝতে না? চারা না কিনে টাকা নষ্ট করে বেড়া দিলেন কেন? হ্যাঁ, এই জন্য কিছু লাগে বেড়া আর কিছু লাগে চারা, ঠিক না? আমাদের ইমানের বেড়া দিতে হবে, বেড়া না দিলে খেয়ে যাবে। আর কিছু ইমানের ভিতরে গাছ লাগাতে হবে যেন ইমান আমল বাড়ে, কথা বুঝতে পেরেছেন? বেড়ার ব্যাপারে কয়েকটা জিনিস বুঝতে হবে। 1 নম্বর হলো, আপনারা ওয়াজ শুনতে আসছেন, এই যে আপনারা ওয়াজ শুনতে আসেন, এটা আলহামদুলিল্লাহ ইমানের লক্ষণ। একজন লোক কোনো জিয়াফত মিস করে না, সব দাওয়াতে জিয়াফতে যে বিরিয়ানি, দই, পোলাও, কোরমা সব খায়, তবে নিয়মিত বাড়িতে খাওয়া দাওয়া করে না। এই লোকটা কি সুস্থ থাকতে পারবে? আপনি বছরে মোটামুটি 100টা ওয়াজ শোনেন, কিন্তু নিয়মিত 365 দিনে নিয়মিত আল্লাহর দিনের এলেম চর্চা করেন না, তাহলে কি ইমান সুস্থ থাকবে? তো ভাইরা, লম্বা কথা বলা যাবে না, গলার অবস্থা ভালো না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর, কেউ বলে খারাপ, কেউ বলে ভালো, ঠিক না? দুনিয়াতে আমাদের দেশে যারা আছে আলেম উলামা, সবাই ভালো বলে এমন কেউ আছে নাকি? সবার ব্যাপারেই মতভেদ আছে, কিন্তু কোরআন শরীফ যে আল্লাহর কালাম, এটাই কোনো মতভেদ আছে? কোরআন আল্লাহর কালাম, আর জান্নাত টাকা, রহমত টাকা, বরকত টাকা। আল্লাহর রহমত, বরকত, জান্নাত পাইতে গেলে আল্লাহর কোরআন পড়তে হবে।
পড়বেন না, আমার কিছু বলার নেই। আমরা আপনাদেরকে যদি বলতাম আমার দাদা হুজুরের বই পড়েন, দাদা হুজুরের আশ্চর্য কারামতির বইটা পড়েন, আপনারা কিন্তু নিয়ে যাবেন, যাবেন না? কিন্তু আমি যখন বলবো আপনি কোরআন পড়েন, আপনারা পড়েন না। আমি আমার মরহুম হুজুরকে বলতে শুনেছি, আপনারাও শুনেছেন, বাবারা ফুরফুরার মুরিদ হয়েও না, কোরআনের মুরিদ হওয়া। বলেন আপনারা কোরআন মুরিদ হয়েছেন? কেউ হবে। তো ভাইরা, আপনারটা আপনি হিসাব দেবেন, আমি দেব না। আমারটা আমি পেয়ে যাব, আমি আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ। জানলা আমি বলছিলাম এটা। এই জন্য যদি আল্লাহর জান্নাতের খোঁজ পেতে চান, তাহলে আল্লাহর কোরআনের মুরিদ হয়ে যায়। আপনারা বলেন না আমার পীর, আমার হুজুর এত বড় আল্লাহর ওলি, হুজুর জান্নাতে গেলে আমরাও যাবো, বলেন না? বলেন তো, কোন হুজুর জান্নাতে যাবে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। এটা ইমাম আবু হানিফা বই লিখে গেছেন যে কোরআন শরীফে যার নাম নেই, হাদিস শরীফে যার নাম নেই, এই রকম কোন মানুষ জান্নাতে যাবে নিশ্চিত করে বলা যাবে না। আব্দুল কাদের জিলানীর নাম তো কোরআনে আছে, হ্যাঁ, হাদিস শরীফে তো আছে। মঈনুদ্দিন চিশতির নাম তো কোরআনে আছে, হাদিস শরীফে নেই। জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, কাজেই এরা কেউ জান্নাতে যাবে বলে আমরা নিশ্চিত বলতে পারবো না, আশা করতে পারবো, ঠিক আছে না? কিন্তু আল্লাহর কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে সন্দেহ আছে কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআনা শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। ইন্না হাযাল কুরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। এই কোরআন হলো যার জন্য সুপারিশ করবে। কথা কি বুঝতে পারছেন? কোরআন যার জন্য শাফাত করবে, আল্লাহ সে শাফাত কবুল করবেই করবে। আমি যদি বলতাম আমার দাদা হুজুর বাবারা জাহাজ নিয়ে আখিরাতে চলে আসবে, সবাইকে জান্নাতে নিয়ে যাবে, আপনি সুবহানাল্লাহ বলতেন। আর আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন যার শাফাত করবে সে জান্নাতে যাবেই, কেউ সুবহানাল্লাহ বললেন না। শুধু মিছে কথার গল্পে সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা তো জানি, কিন্তু কোরআন যে জান্নাতে যাবে এই ব্যাপারে সন্দেহ আছে কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু, এই কোরআন যার বিরুদ্ধে কেস করবে, কোরআন যার বিরুদ্ধে বিবাদী হবে, তারও আর কোনো রক্ষা থাকবে না। এই কোরআনকে যে সামনে রাখবে, কোরআনের অনুসারী হবে, কোরআনের মুরিদ হবে, কোরআনকে নিজের সামনে রাখবে, কোরআনের তালবেলেম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন তাকে জান্নাতে নেবেই নেবে। তো ভাই, আপনাদের জন্য জান্নাতে যাওয়ার দুটো পদ্ধতি আছে, দেখেন কোনটা আপনাদের জন্য সুবিধা। একটা হলো ফুরফুরা হুজুরের মুরিদ হবেন, আমার মাসিক মাহফিলে যে প্রতি মাসে আমাকে 2000 টাকা হাদিয়া দেবেন, দারুস সালাম পাকশি ফুরফুরার দরবারে ছাগল দেবেন, আপনাদের জান্নাত কনফার্ম। আর একটা হলো যে কোথাও যাবেন না, মহব্বত করলে ওয়াজ শুনবেন, 2-1টা ক্যাসেট শুনবেন, তবে বাজারে যেয়ে 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে একটা ভালো তাফসীর কিনবেন, কোরআন পড়বেন, কোরআনের তরজমা পড়বেন, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করবেন, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এই দুটোর ভিতরে কোনটা আপনার জন্য সহজ আর আমাদের জন্য কোনটা সুবিধা? আপনারা কোনটা দেখেন? আপনারা কিন্তু আমাদের সুবিধাটা দেখেন, ঠিক আছে না? এখন আপনাদের ব্যাপার, আমি আপনাদের বললাম যে আপনি কোরআনের তালবেলেম হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন এই কোরআনের পিছে যে থাকবে, কোরআনের মুরিদ হবে, কোরআনের পিছে পিছে চলবে, কোরআনকে তার সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কাজেই ভাইরা, আমরা কোরআনের পিছে কিভাবে চলতে হবে? 1 নম্বর হলো কোরআন সহিহ তেলাওয়াত শিখতে হবে। কথা বুঝেন? চেষ্টা করতে হবে, চেষ্টার পরেও ভুল থাকলে আল্লাহ ধরবে না। হাদিস শরীফে আসছে যারা প্রাণপণ চেষ্টার পরেও ভালো পারবে না, আল্লাহ তাদের ডবল সওয়াব দান করবে।
2 নম্বর, কোরআনের তর্জমাটা বুঝতে হবে। ভালো আলেমদের কাছে যেয়ে বসবেন, না হলে ভালো আলেমদের লেখা কোরআনের তর্জমা তাফসীর কিনে নেবেন। শামসুল হক ফরিদপুরি লিখেছেন হাক্কানি তাফসীর, আশরাফ আলী থানভী লিখেছেন তাফসীরে আশরাফি, আল্লামা শফি লিখেছেন মাআরিফুল কোরআন, তার ছেলে আল্লামা তাকি ওসমানী লিখেছেন তাওজিহুল কোরআন, এর আগের বড় বড় আলেমরা লিখেছেন তাফসীরে ইবনে কাসির, তাফসীরে, এই সব কিন্তু বাংলায় আছে। কথা কি বুঝতে পারছেন? আপনার হুজুরের হাদিয়া দিতে বেশি টাকা লাগে না তাফসীর কিনতে বেশি টাকা লাগে? তা আপনি বছর বছর হাদিয়া দেন, তাফসীর একবার কিনলেই চলবে। এখন আপনি বোঝেন যে আপনার স্বার্থ দেখবেন না আমার স্বার্থ দেখবেন। আমার স্বার্থ দেখলে কেনার দরকার নেই, প্রতি মাসে আমার মাহফিলে যে 500 টাকার হাতে দিলেই চলবে, আর বাৎসরিক মাহফিলে 2টো ছাগল, ঠিক আছে না? আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত পথ চান, তাহলে দয়া করে কোরআন কেনেন, কোরআনের সহিহ তেলাওয়াত শেখার চেষ্টা করেন। আল্লাহর সাথে বিজনেস সবচেয়ে সহজ। আপনারা ভয় পাচ্ছেন বুড়ো মানুষেরা যে কবে শিখবো, আপনি নিয়ত করেন যে আল্লাহ আগামী কাল থেকে প্রতিদিন 15 মিনিট আমি কোরআনের পিছনে দেব। আপনি যদি কালকেও মরে যান, এই নিয়তের কারণে ইনশাআল্লাহ কোরআনের তালবে ইলম হয়ে উঠবেন। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন 15 মিনিট আসরবাদ, মাগরিবাদ, ইশাবাদ মসজিদের ইমামের কাছে বসে কোরআন শরীফ সহিহ শিখবেন। 10 মিনিট পারলে বাড়িতে বা মসজিদে ইমাম সাহেবের কাছে কোরআনের তরজমা শুনবেন। কথা কি বুঝতে পারছেন? তবুও তো আমরা আল্লাহকে দেখালাম যে আল্লাহ আমি চেষ্টা করছি। দ্বিতীয় হলো, কোরআনে যেটা পড়ব, হৃদয়ে যেটা আসবে, নিজেও চেষ্টা করব পালন করার, মানুষদেরকে এটার দাওয়াত দেওয়ার চেষ্টা করব সাধ্যের ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? তো ভাইরা, তবে বাচ্চাদের কিন্তু কোরআন শেখাবেন না। কি জন্য? আমি ফেনী গেছিলাম, একবার প্রশ্ন করেছে যে হুজুর জানাজা পড়ে হুজুরা টাকা নেয়, জায়েজ হবে কিনা? হুজুরা টাকা নেয় না? আমি বললাম জায়েজ হবে না মানে? আমরা এত কষ্ট করে লেখাপড়া শিখি আর কি নাকি? সিস্টেমটাই এইটে। আপনার বাচ্চাদের কোনোদিন জানাজার নামাজটা শেখাবেন না, আমরা আছি তো। আপনার বাচ্চাদের কোনোদিন কোরআন শেখাবেন না, আমরা আছি তো। প্রয়োজনে আপনার কবরের পাশে 40 দিন একটানা কোরআন পড়বো, ফেরেশতারা ঢুকতেই পারবে না। প্রয়োজনে প্রতি বছর আমরা 20 খতম পড়ে দেব, তবে আপনার বাচ্চাদের কোরআন শেখাবেন না, আমরা আছি। তবে শুধু এইটে আপনাদের স্বার্থ না আমাদের স্বার্থ? আপনাদের স্বার্থ কি? আগেই বলি, পরের দিয়ে কোরআন পড়ায়, টাকা দিয়ে জানাজা পড়ে কাম হয় না। জানাজা হলো দোয়া। যখন আপনার ছেলেকে জানাজা শেখালে তো বাপ তাড়াতাড়ি মরে, ঠিক না? হ্যাঁ, মরণের কথা শুনলেই তো হ্যাঁ আমার ছেলেকে জানাজা শেখাবো, আরে নিয়ে মরণ তো লাগবেই। শেষ বিদায় আপনাকে দেওয়া হবে। হুজুর টাকা দিয়ে আল্লাহ মাগফিরনা পড়লো, অন্তরে কোনো মহব্বত নেই, দরদ নেই, এই দোয়া চান? নাকি ছেলে চোখের পানিতে মাপের জন্য দোয়া, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আফি ওয়াফু আনহু দোয়া করবে, সেই দোয়া চান? তাহলে ছেলে মেয়েদেরকে নামাজ শেখান, মসলা শেখান এবং কোরআনটা শেখাবেন। কথা বুঝতে পেরেছেন? আপনারা এখানে যারা বুড়ো আছেন, আমার মতো বুড়ো, যাদের বয়স 50, 60, 70 হয়েছে, অধিকাংশই বলবেন যে ছেলে পেলে ঠিক করে দেখে না। এরকম আছে নাকি? ছেলে পেলে ঠিক করে দেখে না, বাপ মার সাথে রাগারাগি করে, এরকম কি 12 বাজারে, শাকো বাজারে আছে? আছে। 2 সেক্টে পাওয়া যাবে নাকি বলেন? 2 সেক্টে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা। এটার জন্য কি ছেলে মেয়েরাই দায়ী, বেটার বউ দায়ী, না আপনিও দায়ী? হ্যাঁ, কি জন্য দায়ী? আপনি ছেলেকে মেয়েকে খুব ইংরেজি বাংলা শেখানোর চেষ্টা করেছেন, কিন্তু কোরআন শরীফটা শেখাইছিলেন না। আছে না নেই? এরপরে যখন বিয়ে দিতে গেছিলেন,
মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সুন্দরী মেয়ে খুঁজতে 5 বছর কাটাইছেন এবং বিয়া হিসাবে টাকা পয়সা কি আছে এটাও ভালোই খোঁজ নিয়েছেন। কিন্তু বিয়ান বোরকা পরে কিনা, নামাজ পড়ে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, যে মেয়েটার বেটার বউ করছি এ পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, এটা কিন্তু খোঁজেননি। খুঁজছিলেন নাকি? এরপরে বিয়ের পরে যোগ্য শ্বশুরের যোগ্য পুত্রবধূ এসেই যখন ছেলেকে আলাদা করলো, তখন আপনি মাইন্ড করলেন। আপনি তো বেলগাছ লাগাইছেন, বেলগাছের দাম পড়ে নাকি দেখছেন কোনোদিন? আরে মিয়া, আম গাছ লাগাই, আম খাইতে গেলে স্প্রে করা লাগে, ঠিক না? আপনি বেলগাছ লাগাই আম খাবেন? এটা হয় না। এই জন্য আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াবেন। এখন যাদের ছেলে মেয়ে পড়ার মতো আছে, যাদের নাতি আছে, আল্লাহর ওয়াস্তে অন্তত প্রত্যেকে নিজ নিজ এলাকার মসজিদে কোরআনের মক্তব করবেন এবং সম্ভব হলে নুরানি মক্তব করবেন। 3-4 পর্যন্ত কোরআন শিখবে, মুসলমাসেল শিখবে, এরপরে প্রাইমারিতে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এইটা করলে কাদের লাভ? আমাদের। কাদের? এর একটা সহজ পদ্ধতি আছে, কিচ্ছু লাগবে না। আমার কাছে বায়াত হবেন, বছরে একবার আওলাদ বাচ্চা কাচ্চা বউ বিবি নিয়ে যাবেন, আর কিছু টাকা দিয়ে আসবেন, জান্নাত কনফার্ম। শোনেন ভাইরা, আপনারা যে সিস্টেমে চলছেন আমাদের লাভ আছে, ছোটখাটো না। এই যে বললাম না, ছেলে পেলে কথা শুনে না, আছে না, এতে কিন্তু আমাদের লাভ হয়। অসুখ বিসুখ হলে লাভ হয় কাদের? আর বিপদ আপদ হলে লাভ হয় কাদের? তাবিজ নিতে হুজুর পা জড়ায় ধরে ছেলে পেলে দেখে কথা শুনে না, হুজুর দোয়া দেন, তাবিজ দেন, তদবির দেন, বেটার বউকে বশ করা, জামাইকে বশ করা, কত টাকার তাবিজ যে নেয়, কথা বুঝেন না? এখন আপনারা কি আপনাদের স্বার্থ দেখবেন না আমাদেরটা দেখবেন? গুড, আমি একটা তাবিজ দেবো, নেবেন? এই কেমন কথা? আমি আরব দেশে, মদিনার দেশের মানুষ, সেখান থেকে ফয়েজ নিয়ে আইছি, ফুরফুরা জামাই, আমার পীর মুরিদির খেলাফত এজাজত আছে, এত বড় একটা হুজুর, তাবিজ নেবেন না? অন্তত শোনেন তাবিজটা কি, নাকি তাও শুনবেন না? শুনবেন? আচ্ছা ঠিক আছে। একটা কোরআন শরীফ তরজমা সহ কিনবেন বাজারে যেয়ে। প্রতিদিন বাচ্চা, ছেলে মেয়ে, নাতি পুতি যারা আছে পরিবারের সবাইকে নিয়ে 15 মিনিট বসবে, কেউ বাদ যাবে না। কোরআন শরীফ যে পড়তে পারে, যে কয়টা আয়াত, সম্ভব হলে 10টা আয়াত পড়বে। পড়ার পরে 10টা আয়াতের তরজমা পড়বে, একজন একজন করে পড়বে। কথা কি শুনতে পাচ্ছেন? পড়া হয়ে গেলে কোরআনের এই আয়াতগুলো শুনে মনের ভিতরে কি হলো এটা প্রত্যেকে আধা মিনিটে বলবে। বলার পরে কোরআন তেলাওয়াতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেবেন। কথা কি বুঝতে পেরেছেন? 15 মিনিট করে, 20 মিনিট করে প্রতিদিন কাটাবেন। 2 মাস পরে দেখবেন আপনার বউ, বাচ্চা, ছেলে মেয়ে, নাতি পুতির ভিতরে মিল, মহব্বত, শান্তি, বরকত আল্লাহ অনেক বেশি দিয়ে দিয়েছেন। তবে এই তাবিজ নিলে আমাদের কিছু লস হবে। লস হবে না? আপনারা সবাই যদি কোরআন পড়ে বিপদ আপদ বরকত কেটে যায়, বরকত পেয়ে যান, তাহলে আমাদের কাছে দোয়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ নিতে যাবে না কেউ, তাহলে আমাদের লস না? এখন দেখেন আপনারা কোনটা করবেন। তাহলে আল্লাহর জান্নাতের জন্য প্রথম যেটা আমাদের দরকার, বেড়া দিতে হবে। কোরআন কারীম যতটুকু সম্ভব, যতটুকু পারি পড়ার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আলেমুল আমাদের কথা শোনা, আলেমুল আমাদের বই পড়াই কোনো দোষ নেই, এটা করতে হবে। আল্লাহ বলেছেন না জানলে আলেমদের কাছে শোনো, তবে যা শুনবা তাই মানবা, এরকম না। আল্লাহ কোরআন কারীমে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে কিন্তু শুনেই জিন্দাবাদ দেয় না, বুঝে শুনে যাচাই করে যেটা ভালো সেইটে মানে। কথা বোঝেননি? আপনারা একটা কথা বলেন, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা অমি মানুষ কোথায় যাব বলেন না? শেখো বাজারের লোকেরা বলে নাকি এটা? 100-5 জনে বলে, 100-99 জনেই বলে, ঠিক না? জি, কথাটা খুবই ভালো, আসলে ঠিক কথা। হুজুর এক একজন এক এক কথা বললে মানুষ কি করবে? তবে একটু উদাহরণ সহ বোঝেন। আপনি যখন বাজারে যান, 12 বাজারে গেছেন, মাছ কেনেন অথবা আলু, টমেটো যাই কেনেন,
বাজারে এক জায়গায় অনেকগুলো দোকানদার থাকে না? আপনি যখন বাজারে ঢোকেন প্রত্যেক দোকানদারই বলে ভাই আসেন, ভাই আসেন, চাচা আসেন, আমার কাছে ভালো আছে বলেন। তখন আপনি থলেটা নিয়ে খালি নিয়ে আস্তে আস্তে ব্যাক করেন। এক এক দোকানদার এক এক কথা বলে, কি আর বাজার করব বলে বাড়ি চলে যান, তাই না? জান না কি করেন? বাজার করেন তো? কিভাবে করেন? ভাই আসেন, ভাই আসেন, ভাই আসেন। আরে বাজার একটা করলেই হলো। যে কোনো একটা দোকানদারে বলে 5 কেজি আলু দাও তো, আলু ঢেলে দেয়, নিয়ে চলে আসেন, তাই না? হ্যাঁ, প্রথমে দোকানদার যাচাই করেন, ঠিক না, যে কোন দোকানে মোটামুটি ঠকাবে না। এরপরে দোকানে যাওয়ার পরে দোকানে যদি বলেন 5 কেজি আলু দাও, ও একেবারে পাল্লায় একবারে 5 কেজি ভরে আপনি নিয়ে নেন, বেছে বেছে নেন, ঠিক না? পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ একই রকম। তাহলে আপনি আলু, পটল, পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ, তরকারি সব দোকানও যাচাই করেন, পণ্য যাচাই করেন। কিন্তু যখন দিন, ইসলাম, ইমান, জান্নাত কিনতে যান তখন কিছু যাচাই করেন না। এতে প্রমাণ হলো যে আপনার কাছে পেঁয়াজ, আলু, কাঁচামরিচের চেয়ে জান্নাতের দাম বেশি। কি প্রমাণ হলো? আপনার কাছে যদি জান্নাতের দাম কাঁচামরিচের চেয়ে কম হয়, সেই জান্নাত কোনোদিন পাবেন না, না পাবেন। ভাইরা আবারও বোঝেন, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ কিনতে যে যদি ঠগেন, 3 কেজি আলুর ভিতরে 10টা পচা আলু যদি আসে, এতে আমাদেরকে খুব বেশি লস হয়। পরের দিন ভালো আনা যায়, ফেলে দেওয়ার পরে যা থাকে খাওয়া যায়, ঠিক না? আর ইমান, আমল, জান্নাত কিনতে যে ঠগেন, কবরে যে যখন বুঝলেন যে ঠকে গেছি, তখন তো আবার নতুন করে কেনা যাবে, ঠিক না? এরপরেও আপনি দোকানে আলু কিনতে গেলে যাচাই করবেন, আর ইমান কিনতে গেলে যাচাই করবেন না। এটা কি ইমানের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? আমরা কাউকে দোষ দিচ্ছি না। আপনি প্রত্যেকে নিজের দিকে তাকান, যে আল্লাহ কি করেছি। যাচাই করতে আপনাকে আলেম হতে হবে না। আপনি যখন মাছ যাচাই করেন তখন কি আপনার জেলে হওয়া লাগে নাকি? আলু যাচাই করেন তখন কি আপনার চাষি হওয়া লাগে নাকি? না, আপনার দুটো জিনিস লাগবে। অন্তরের প্রচন্ড ইচ্ছা যে আল্লাহ তোমার দিন আমি যাচাই ছাড়া নেব না। আর এই ইচ্ছার কারণেই আপনি তখন মানুষের কাছে শুনবেন, হুজুর এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে, নবীজি কি করেছেন। কথাকে বুঝতে পেরেছেন? অন্তত আল্লাহকে দেখান যে আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি মানুষ কিন্তু যাচাই ছাড়া নিই না। আপনার চেষ্টা যদি আল্লাহ দেখেন, ভুল হলেও আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনাদের শাকো বাজারে জমি বিক্রি হয় না? শতক কত করে? 2 লাখ টাকা শতক। হ্যাঁ, আচ্ছা 10 শতক জমি কিনবেন, 20 লাখ টাকা দাম। আপনার পাশে একজন আপনার জানা মতে 20 বছর জমিটা খাচ্ছে, এসে বললো যে ভাই আমার জমিটা বেচবো, 20 বছর খাচ্ছি, জানো তো আমার জমি দাও, আমার 10 লাখ টাকা দাও। দেবেন তো? কি করবেন? দখল সত্য আছে, খাচ্ছে, কেউ আপত্তি প্রতিবাদ করেনি, আপনি কিনবেন তো? কি করবেন? যদি ফটোকপি দলিল দেয়, শুধু দলিল দিলে হবে নাকি পর্চা, রেকর্ড সব দেখবেন? আচ্ছা, তাহলে শাকো বাজারের 10 শতক জমির জন্য আপনি এত খাটেন, যাচাই করেন। জান্নাতে 10 শতক জমি লাগবে, আপনি যাচাই করেন না, যে যা বলে কিনে নেন। এতে বোঝা গেল জান্নাতের জমির দাম আপনার কাছে শাকো বাজারের জমির দামের চেয়ে বেশি। বেশি বোঝা গেল না কম বোঝা গেল? তো ভাইরা, জান্নাতের দাম যদি আপনার কাছে শাকো বাজারের চেয়ে কম হয়, ওই জান্নাত পাবেন? ভাইরা, দুনিয়াতে আমার আব্বা যখন সৌদি আরবে যায় 81 সালে, দেশের বাড়ির জমি বেশি প্লেনের টিকিট কাটছিল, বিদেশে যাবো, টিকিট আসেনি। পরে টিকিট এসে গেল,
তা আব্বা আবার সেই টাকায় একটা জমি কিনলো ওই গোবিন্দপুরের মাঠে, তো জমিটা একদম দখল করে নিল। আমরা তো মানে এখন যেখানে আসলে নতুন, ওনারা গ্রামের পুরো হলে আগে কিনেছি। এই যে তৎকালীন সময় প্রায় 40-50 হাজার টাকা আর কি। গ্রামের জমিটা বিক্রি হয়ে গেল, আমার লাগলো না, গোবিন্দপুরের জমি বেদখল হয়ে গেল। এই যে তৎকালীন 30,000 বা 40,000 টাকার জমি আব্বা হারাইলো, এর কারণে আমরা গোষ্ঠী শুদ্ধ মরে গেছিলাম, তাই না? আমরা আর সুখ শান্তি পাইনি, তাই না? তাহলে দুনিয়ায় কোনো জমি কিনতে, বাড়ি কিনতে 10 লাখ 5 লাখ ঠকলে আমাদের এত ক্ষতি হয় না, রিকভারি আছে, টাকা আবার আল্লাহ দেয়, আবার হাসি আনন্দ আমরা পাই, ঠিক না? কিন্তু জান্নাতের জমি কিনতে যদি আমরা ঠকি আর পাওয়া যাবে? তাহলে ভাইরা, আমরা শাকো বাজারের জমি কিনতে এত যাচাই বাছাই করি, আর জান্নাতের জন্য যাচাই করব না? আমরা দলিল চাবো, আমরা প্রমাণ চাবো, আমরা নামপত্তন দেখবো। একজন বললেই লাফাতে হবে তা বলছি না, কারোর পিছনে লাফাবেন না। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে গেল যে এইটা হাদিসে নেই, সবাই বললেন জিন্দাবাদ, না এই তরিকা ভালো না। তবে আপনি যখন বললাম, আপনি 5 জন আলেমকে জিজ্ঞেস করবেন, আপনার ভিতরে অস্থিরতা থাকবে, আল্লাহ আমি তোমার নবীর তরিকায় চলতে চাই, আমি তোমার জান্নাতকে দাম দিই। আপনি 5 জন আলেমকে শুনবেন, আলেমদের কাছে কিতাব দেখবেন, যে আলেম বলবে যে এত লোকে করছে আবার দলিল দরকার কি, তার কাছে আর যাবেন না। যেমন কেউ যদি বলে 20 বছর খাচ্ছি, তুমি দেখছো না, আবার দলিল কি দেবেন নাকি টাকা? যে আলেম বলবে না এটা এই হাদিসে আছে, এটা যদি আপনি মোটামুটি মুতমাইন হন, মানবেন। যতক্ষণ মুমিন নবীর তরিকায় চলার নিয়তে আলেম ওলামাদের কাছে যায়, চেষ্টা করে, এই সময়ে যদি ভুল মসলা দেয়, তাহলে আলেম দায়ী হবে, সাধারণ মুমিনের গুনাহ হবে না।